সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, তার পক্ষে আমরা বিজ্ঞ আদালতে জামিনের জন্য প্রেরণ করেছিলাম। আমরা সাবমিশন রেখেছি যে একজন সাংবাদিক, তিনি আমাদের জাতির দর্পণ স্বরূপ। তার যে ভয়েস রয়েছে, এই ভয়েসটা আমাদের সাধারণ নাগরিকেরই ভয়েস। তার এই সাংবাদিকতার কারণেই তাকে আজকে এই মামলায় গ্রেপ্তার করে আটক করা হয়েছে। এই যে মামলাটা তাকে করা হয়েছে, এই মামলার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আমাদের যে সংবিধান, এই সংবিধানের অনুচ্ছেদ 31 এবং 32 অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জীবন, ব্যক্তি স্বাধীনতা এবং চলাফেরার অধিকার রয়েছে। আজকে যে তাদেরকে এই অবৈধভাবে আটক করা হয়েছে, এতে তাদের মৌলিক অধিকার প্লাস মানবাধিকার সব কিছুই লঙ্ঘন হচ্ছে। এছাড়া আর্টিকেল 39 সেখানে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আজকে এই যে মামলার বিষয়বস্তু, একটি আলোচনা সভা ছিল, সেই আলোচনা সভার বিষয়বস্তু ছিল মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক আলোচনা সভা, এবং সেখানে যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিল। বিভিন্ন বুদ্ধিজীবী পর্যায়ের মানুষজন উপস্থিত ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, সাংবাদিক ছিল, এছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা ওখানে উপস্থিত ছিল। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যে তাদেরকে প্রোটেকশন দেওয়া। তাদের প্রোটেকশন তো দেওয়াই হলো না, বরঞ্চ বাইরে থেকে কিছু মানুষ অনাধিকার প্রবেশ করে তাদের সাথে মব সৃষ্টি করলো, তাদেরকে লাঞ্ছিত করলো, অনেকের গায়ে হাতও তুললো। সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে লাঞ্ছিত করলো, অপমান করলো। এখানে তাদের সাথে যেটা ঘটেছে, তারা নিজেরা ভুক্তভোগী ছিল। সেটা পেনাল কোডের 323, 325, 500, 506 এগুলো কাভার করে এই ভুক্তভোগীদের ন্যায় বিচার দেওয়া যেত। কিন্তু আমরা কি দেখলাম যে তাদেরকে রাষ্ট্রবিরোধী আইনে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করলো।